মেয়েটি খুব সাধারণ ঘরেরই মেয়ে। কোনো রকম তার পরিবারের সংসার চলে, কিন্তু ছেলেটি একটু ধনী পরিবারের ছেলে। কিন্তু কথায় আছে না, ভালোবাসা কোনো ধনী গরিব দেখে না, ভালোবাসা তো হয় মন থেকে। আর মন যে কখন কাকে ভালোবেসে ফেলে তা কেউ জানে না। ছেলেটি মেয়েটিকে ভীষণ ভালোবাসে, কিন্তু বলতে পারে না। প্রতিদিন মেয়েটার আশেপাশে ঘুরঘুর করে। এমন করতে করতে হঠাৎ একদিন ছেলেটি মেয়েটিকে ডেকে বলল, হাই, তোমার সাথে একটু কথা বলা যাবে? হুম, বলুন। তোমার নাম কি জানতে পারি? হুম, আমার নাম ময়না পাখি। আমার ময়না পাখি? কি? না, কিছু না। আচ্ছা, তোমাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ, বলুন কি বলবেন। ইয়ে মানে, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসবে? হুম হুম, মেয়েটি মুচকি হেসে চলে যাচ্ছিল। তখন ছেলেটি বলল, এই ময়না পাখি, না মানে পাখি, উত্তরটা তো দিয়ে যাও প্লিজ। আগেরটাই ঠিক আছে, ময়না পাখি বলেই ডাকো। তার পরের দিন মেয়েটি ছেলেটির জন্য অপেক্ষা করছে। একটু পর ছেলেটি আসলো। কেমন আছো? ভালো, কিন্তু রাতে ঘুম হয়নি। তুমি কেমন আছো ময়না পাখি? হুম, ভালো আছি। বাড়িতে সবাই কেমন আছে তোমার? ভালো। চলো একটু বাগানে গিয়ে বসি। ওকে, চলো। এমন করে অনেক কথা হলো তাদের মধ্যে। অনেক দিন চলে গেল এমন করে। ভালোই যাচ্ছে তাদের দিন। প্রতিদিন দেখা করে, কথা বলে, কিন্তু মেয়েটি এখনো ভালোবাসি বলেনি। তবুও ছেলেটি তার চোখের ভাষা বুঝে নিয়েছে। চলে গেল অনেকটা দিন। ছেলেটি তার পরিবারের ছোট ছেলে। মা বাবা অনেক আদর করে তাকে। আদুরে ছেলে বলে তাকে কোনো কাজকর্ম করতে বলে না, কারণ ছেলেটি কোনো কাজ পারে না, শেখেনি। মা বাবার কাছ থেকে টাকা নিয়েই চলে। আর আদুরে ছেলে বলে মা বাবা কিছু বলে না, তার কথাই শোনে। অপরদিকে মেয়েটার পরিবার খুব কষ্ট করেই চলে কোনো রকম। মেয়েটিও ছেলেটিকে ভীষণ ভালোবাসে। চলো ঘুরতে যাব, ঠিক আছে, কিন্তু কোথায়? কোনো এক অজানায়। ওকে, চলো। দেখো, মেয়েগুলো কত সুন্দরী। উফ, জাদু আছে চোখে মেয়েগুলোর। ইচ্ছে করে প্রেমে পড়ে যাই। কথাগুলো ছেলেটি মেয়েটাকে রাগানোর জন্য বলছে। ওরে কুত্তা, যাও, তুমি ওই মেয়েদের সাথেই প্রেম করো। আমার কাছে কেন বসে আছো? আমি তো সুন্দর না? এই আমার ময়না পাখি, রাগ করছো? আমি কিন্তু তোমাকে রাগানোর জন্য এইসব বলছি। তুমি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? হুম, কিন্তু সত্যি বলছো তো? হ্যাঁ গো হ্যাঁ, আমার অবুঝ ময়না পাখি, লাভ ইউ। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? না, তোমাকে যে আমি অনেক ভালোবাসি, তোমাকে ছেড়ে যাবো কি করে বলো তো? তুমি যে আমার জীবনের সাথে মিশে গেছো। সত্যি তো? হ্যাঁ গো, একদম সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। এমন এক সময় তাদেরকে ছেলেটার বাবা দেখে ফেলে। বাড়িতে গিয়ে ছেলেটির বাবা ছেলেটির মায়ের কাছে বলে। কিছুক্ষণ পর ছেলেটি বাড়িতে এলো। তারপর তার মা তাকে বলল, বাবা শোন, তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ মা, বলো। তুই নাকি একটা মেয়ের সাথে ঘোরাফেরা করছিস, তোর বাবা বলল। ইয়ে মানে, হ্যাঁ মা, আমি তাকে ভালোবাসি। শোন বাবা, তোকে আমরা ভালোবেসে আদর করি, তাই বলে তো তুই আর যা ইচ্ছা তাই করতে পারিস না। আর মেয়েটার পরিবারের যা অবস্থা, এই মেয়েকে আমরা কখনো মেনে নেব না। দেখো মা, মেয়েটি অনেক ভালো, আর ওর পরিবারের অবস্থা ভালো না খারাপ তা দিয়ে আমি কি করব? ওরা গরিব বলে কি মানুষ না? আর আমি তো পাখিকে নিয়ে থাকবো। ওর পরিবার কেমন তা দেখে তো আমার কোনো লাভ নেই, বলো মা। যাই হোক বাবা, তুই আর মেয়েটার সাথে কথা বলবি না, এটাই শেষ কথা। মা, আমি সব ছাড়তে পারবো, কিন্তু পাখিকে কখনো ছাড়তে পারবো না। ছেলেটির মা মনে করে ছেলে তো কিছুই করতে পারে না, ভয় দেখালে মেয়েটিকে ভুলে যাবে হয়তো। তুই যদি আমাদের কথা না শুনিস, তাহলে তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে তোকে। এখন দেখ তুই কি করবি, মেয়েটার কাছে যাবি নাকি বাড়িতে থাকবি। ওকে মা, তোমরা যখন আমার ভালোবাসার মূল্যই দিলে না, ঠিক আছে, আমি বাড়ির থেকে চলে যাচ্ছি। কারণ
আমি পাখিকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ওকে ছাড়া আমার পক্ষে বেঁচে থাকা অন্তত সম্ভব না। বাড়ি থেকে বেরিয়ে আসলো ছেলেটি। তারপর মেয়েটির সাথে দেখা করলো। কি হয়েছে তোমার? তারপর ছেলেটি মেয়েটিকে সব কিছুই খুলে বলল, আর মেয়েটি ছেলেটিকে বোঝাতে লাগলো। দেখো, তোমার বাড়ি থেকে বেরিয়ে আসাটা ঠিক হয়নি। তোমার মা বাবার কথা শোনার দরকার ছিল তোমার। তুমি তো কখনো কষ্ট করনি, তাই তুমি এই কষ্টটা সহ্য করতে পারবে না। আমি এত কিছু জানি না, তুমি আমার সাথে যাবে কিনা বলো। হ্যাঁ, যাব। তুমি আমাকে যেখানেই নিয়ে যাবে আমি যাব। এবার দুজনে বাড়ি থেকে চলে এলো। এখন খাবে কি, থাকবে কোথায় তা তাদের জানা নেই। একটি রুম ভাড়া নিল এবং দুজনে বিয়েটাও করে নিল। কিন্তু এখন খাবে কি? ছেলেটি তো কোনো কাজ করতে পারে না, কি করবে? এভাবেই পকেটে যেটুকু টাকা ছিল তা দিয়ে কিছুদিন চলে গেল, না খেয়ে কষ্ট করে। কিন্তু এত কষ্টের পরেও কেউ কাউকে ছেড়ে যায়নি। একজন আরেকজনকে আঁকড়ে ধরে আছে, একজন আরেকজনের শক্তি হয়ে রয়েছে। যে ছেলে নিজের হাতে এক গ্লাস জল করিয়ে খায়নি, আজ সেই ছেলে রিক্সা চালাচ্ছে। এভাবেই চলতে চলতে একদিন ছেলেটিকে তার বাবা দেখে এবং কান্না করে দেয়। ছেলের এই অবস্থা দেখে আর সইতে না পেরে তাদের বাড়িতে ফিরে নিয়ে যায়। তাদের ভালোবাসা সবাই মেনে নেয়। এই ময়না পাখি, হ্যাঁ, বলো। এবার তুমি খুশি তো? হ্যাঁ গো, আমি তোমাকে জীবনে পেয়ে অনেক খুশি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু আমার ময়না পাখি। আসলে সত্যিকারের ভালোবাসা এমনই হয়, তাই না? যেখানে কোনো ধনী গরিব টাকা পয়সার কোনো মূল্য থাকবে না, থাকবে শুধু ভালোবাসার মূল্য।